আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমি একটু মোটামুটি একটু ভালো আছি। তো চলো, সকালে ঘরটর ঝাড়ু মেরে তারপর আমি একটু বসেছিলাম। তারপর আমাদের একটা কাকু এসেছিলো, তো সে এসে একটা কবজ দিয়ে গেল, বললো যে শরীরটা যাতে ঠিক হয়ে যাবে, তো সেই জন্য। আর বললো একটু বাবার মন্দিরে পুজো দিয়ে আসতে। দেখো পারছি না, কিন্তু তবুও এত পায়ের পেটিগুলো নিয়ে যন্ত্রণা হচ্ছে, কিন্তু তারপরেও আমি গিয়েছিলাম একটু মন্দিরে এই যে পুজো দিতে বাবার নামে। একটু প্রসাদ বেশি কিছু কিনে আনতে তো যেতে পারিনি, মিষ্টি ফিষ্টি কিনে আনলে ভালো হতো। তো যাই হোক, সামনে একটা দোকান আছে, সেখান থেকে একটু বাতাসা আর ধূপ দিয়ে বাবার পুজো দিয়ে দিলাম। তো দিয়ে দেখো এই যে বাড়িতে চলে এসেছি। তো এখন আমাকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ কালকে রাত্রে তো মুড়ি খেয়ে শুয়েছি। মুড়ি খেয়ে শুলে সকালে প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো তারপর ছেলে মেয়ে তো খাওয়া হয়ে গেছে, তো স্কুলে চলে গেছে। তো এখন দেখো আমি হচ্ছে গিয়ে একটু খাবো। তো একটু চা বসিয়েছি, মাথাটা টিপ টিপ করছে, তো সেই জন্য ভাবছি একটু চা খাবো। আর তার সাথে একটু রুটি করে রেখে গিয়েছিলাম, তো সেই রুটিও দুটো খাবো। তো তারপর খেয়ে দিয়ে তারপর আমি পুজো দেবো, কারণ আমাকে এত খিদে পেয়েছে যে আমি একে তো আমার পায়ে টলটল করছে, আবার তার উপরে যদি না খেয়ে এখন পুজো দিতে যাই উপরে, ওখানেই তো আমার 1.5 ঘন্টা সময় লাগবে, তো তখনকে শরীর আরও খারাপ হয়ে যাবে। তো চলো, এখন আমি একটা একটা করে যতটা পারছি ততটা করছি, আর তোমাদের সাথেও সেই কাজগুলো শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো বন্ধুরা, আমাদের গাছে এই এতগুলো ফুল ফুটেছিল, তো এগুলো দিয়েই পুজো হবে। তো তারপর আমি পুজো সেরে নিয়েছি উপরে, পুজো টুজো সেরে নিয়ে এসে তারপরে যে কি কাটবো, কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো গাছ থেকেই একটু লাউ শাক কেটে নিয়ে আসলাম। তো সেই বেগুন আর বরবটি ঘরে ছিল, তো সেই জন্য ভাবলাম যে একটু চচ্চড়ি করি, তো ডাঁটা চিবাতে একটু ভালো লাগবে। তো সেই জন্য এই যে দেখো, লাউ গাছ থেকে লাউ শাক কেটে নিয়ে এসে লাউ গাছগুলোকে আগে কেটে নিচ্ছি। আর লাউ শাকগুলো না প্রত্যেকটা পাতাই পোকা হয়ে গেছে, শুধু একটা ডগেরই যা পাতাগুলো একটু ভালো ছিল। যে পাতাগুলো ভালো ছিল সেগুলোকে আমি যে আলাদা করে রাখছি, যেগুলো পোকা হয়ে গেছে সেগুলোকে আলাদা করে ফেলে দিচ্ছি। তো যেহেতু এটা শীতের লাউ শাক, তো সেই জন্য বোধহয় এত পোকা হয়ে যাচ্ছে। তো কিন্তু আবার নতুন করে যেগুলো গজাচ্ছে সেগুলো ভালো আছে। সেই মাঝখানটায় ভাবছিলাম যে গোড়া থেকে কেটে ফেলে দেবো আর নতুন করে গাছ বীজ পুঁতবো। তো বীজ পুঁতেছি, কিন্তু নতুন করে গাছ বেরিয়েছে, কিন্তু গাছগুলো কোনো গ্রোথ হচ্ছে না। কি বলবো, একটা দুটো পাতা হয়ে যে আছে, সে আর বাড়ছে না। তো যাই হোক, তারপর লাউ শাকটা কেটে আমি একদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, তরকারিটা। তো বসিয়ে দিয়ে তারপরে যে তরকারি জল দেবো, তো দেখলাম বোতলে একদম জল নেই। তো সেই জন্য মোটরটা চালিয়ে নিয়ে জলটা আগে ভরে নিচ্ছি, কারণ খাবার জল নেই। আমি সারাদিনে এখনও অতটা গরম পড়েনি, তো সেই জন্য আমি একবারই মোটর চালানো হয়। আর গরমকাল যখন খুব গরম পড়ে যাবে, তো তখন তো দুবার চালাতেই হবে, কারণ তখন জলটা বেশি পরিমাণ খাওয়া হবে, আর ওই বোতলের জলে হয়তো কুলোবে না। তো দেখো, একবার করে জল ভরছি, আবার একবার করে আমি এই যে লাউ শাকের তরকারিটা বসিয়েছিলাম, তো সেটাও আবার নাড়ছি। তো লাউ শাকের চচ্চড়িটা এই যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু আদাকে কুড়ে দিয়েছিলাম। আদা আর বাটিনি, কারণ এইটুকু তরকারির জন্য আর আদা আবার মিক্সিতে বাটাও যায় না। তো সেই জন্য আমি কুড়েই দিয়ে দিই বেশিরভাগ তরকারিতে। যদি বাটা থাকে তাহলে দেওয়া হয়, নাহলে কুড়েই দেওয়া হয়। তো তারপর দেখো যে নেড়ে দিয়ে আবার হালকা আঁচ দিয়ে আবার জলটা যে ভরছি। আরও দুটো বোতল বাকি রয়ে গেছিলো, তো সেগুলো ভরে নিয়ে তারপর দেখো এই যে তরকারিটায় জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে দেখো তারপরে একটু চাপা দিয়ে রাখলাম। আর এদিকে ভাতের হাঁড়িটা জলটা গরম হচ্ছিলো, তারপর চালটা ধুয়ে তো চালটা তুলে দিচ্ছি। অল্পই চাল নেওয়া হয়েছে, এখন এত ভাত ফেলা যাচ্ছে শরীর খারাপের জন্য, ঠিকমতো ভাবে খাওয়াও যাচ্ছে না আর ফেলাও যাচ্ছে। আর আমাদের পাশে যে টমিটা ছিল, বাচ্চা টাচ্চা নিয়ে শুয়ে থাকতো, ওরাও এখন কদিন দেখছি আসেও না যে ওদেরকে ভাত দেবো, তো ফেলাই যায়। ওরা খেলে তবুও মনে হয় যে না, যে হোক তো খেয়েছে, কিন্তু ওরাও এখন আর আসে না। বাচ্চাগুলো 3টে বাচ্চা কোথায় হয়ে গেছে কে জানে, কে মেরে টেরে দিয়েছে কোথায়। তো তারপর দেখো ভাতটা চাপিয়ে একটু আবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখলাম যে চচ্চড়িটা জলটা শুকিয়ে গেছে, তো চচ্চড়িটা বোধহয় হয়ে গেছে। তো তারপরে যে দেখো চচ্চড়িটা আমি নামিয়ে নিচ্ছি। তো তারপর আমি বসাবো এখন ডাল। তো তার আগে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
আমাদের বাড়িতে সবাই মুগের ডালের থেকে মুসুর ডালটা খেতেই পছন্দ করে। মুসুর ডাল যদি একটু সেদ্ধও হয় নুন হলুদ দিয়ে, তাতেও সবাই পছন্দ করে, কিন্তু মুগের ডালটা অতটাও ভালো লাগে না। দেখো বন্ধুরা, আমরা এখন খেতে বসে গেছি। আজকে শুধু ডাল হয়েছে আর লাউ শাকের চচ্চড়ি হয়েছে, আর কিছু হয়নি আজকে। তো আজকে এটাই আমাদের খাওয়া দাওয়া হবে। তো তোমরাও চলে এসো, খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করে আবার আসছি একটু পরে। তো তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমি একটু বসেছিলাম চেয়ারে, টিভি দেখছিলাম। তো তারপর ভাবলাম, মানে টেবিলেই দেখলাম যে কালকে একটু ব্যাংকে গেছিলাম, তো ব্যাংকের বই, এই আধার কার্ড, এটা সেটা সব টেবিলের মধ্যেই ছিল। তো যেহেতু শরীর ঠিক নেই, তো সেই জন্য যে টাইম টু টাইম যে কাজটা করা হয় সেগুলোও ঠিক হচ্ছে না। যখন একটু মনে হয় ভালো লাগছে তখনই কাজ করছি, আবার যখন দেখছি যে একদমই শরীরটা খারাপ লাগছে তখন আবার বসে পড়ছি বা শুয়ে পড়ছি। তো এইভাবে এরকমই হচ্ছে। তো দেখো এই সময়টা একটু ভালো লাগছিলো বলে আমার না, কাগজগুলো যদি হারিয়ে যায়, বাচ্চার ঘর, আমার মেয়ে আবার এদিকে জিনিস সেদিক করতে খুব ভালোবাসে। ওর এদিক সেদিক করাটা একদম মানে কি বলবো প্রচণ্ডই আছে। তো সেই জন্য আমি ভাবলাম না বাবা গোছ করে দিই, নাহলে ও কোথায় কি আবার করে ফেললে তখন আবার কাগজ যদি না খুঁজে পাওয়া যায় তখন বিশাল মুশকিল। তো তারপর দেখো এটা গোছ করে খাটের তলায় ঢুকিয়ে দিলাম পেটিটা। তারপর ঢুকিয়ে দিয়ে যে ঘরগুলো, ডাইনিংটা আস্তে আস্তে ঝাড়ু মেরে নিচ্ছি। এই যে ঝাড়ুটাও যে আমি মারছি, আমার হাতটা মনে হচ্ছে যে যন্ত্রণায় বুঝি খসে যাচ্ছে, কিন্তু তাও কি করব, মানে সারাদিনে 2 টাইম তো ঝাড়ু মারতেই লাগবে। যখন ভালো থাকি তো 2বার 3বার 4বার পর্যন্ত ঝাড়ু মারা হয়ে যায়। তো যেহেতু এখন অসুস্থ, তো 2বার মারতেই অস্থির। তো তারপর দেখো ঝাড়ু মেরে আমার ছেলেকে বলেছিলাম যে নয়নতারার গাছ কিনে নিয়ে আসতে। আমাদের বাড়ির পাশে একটা নার্সারি আছে, তো সেখান থেকে পাশে নয়, একটু যেতে হবে। তো সিলেকশনে গেছিলো, কিন্তু নয়নতারার গাছ বললো যে এখনও দিন 10 লাগবে, তারপর পাওয়া যাবে। এখনও মানে তারা গাছ করেছে, মানে এখনও বড় সেরকম হয়নি লাগানোর মতো। তো দেখো এই টগর গাছটাই নিয়ে এসছে। তো এরকম টগর গাছটা না মাটিয়ে লাগালাম, কারণ মাটিয়ে লাগালে এটা গাছটা বেশ ভালো গ্রোথ হবে, আর ও মানে শিকড় বাকড় চালাতে পারবে। তো বেশি বড় হতে দেবো না, ডালপালা কেটে দেবো, কারণ আমাদের যেহেতু এটা জানালার পাশেই, তো বেশি বন বা গাছ যদি জানালায় এসে ঠেকে যায় তো সাপের উপদ্রবটা প্রচুরই হয়। আর বছর বর্ষাকালে দেখেছি আমাদের মানে গাছ লাগানো ছিল, বেগুন গাছ, আর একটা ওই যে মনে পড়ছে না, যে ব্লু রঙের ফুল হয় ওই গাছটাও লাগানো ছিল। তো ওতে না সাপ বসেছিল, তো জানালায় উঠে পড়েছিল একদম। তো আমি যদি না দেখতাম তো ঘরে ঢুকে পড়তো। তো সেই জন্য গাছ লাগাচ্ছি, কিন্তু গাছগুলোকে বেশি বড় হতে দেওয়া যাবে না। তো তারপর দেখো আমি ছাদে এসে ওই যে কয়েকটা জামা, মানে যেগুলো স্নান করা হয়েছিল সেগুলোকে শুধু আমি কমফোর্ট জলে ডুবিয়ে ধুয়ে দিয়েছিলাম, কারণ কাচাকুচি তো করালে হাতে প্রচণ্ড ব্যথা হবে। তো সেই জন্য শুধু কমফোর্ট জলে ডুবিয়ে একটু মেলে দিয়েছিলাম। তো তারপর দেখো যে গাছগুলো নিয়ে কালকে বাবু জল দিয়ে দিয়েছিল, তো আজকে ভাবলাম যে আমি দিয়ে দিই জলটা। তো দেখো গাছ তো এখন নেই, সবই মানে হয়ে গেছে। যে এগুলোও দেখো ওই টগরেরই গাছ, ওরকম ছোট ছোট লাগানো হয়েছিল, কিন্তু ওগুলো এখন কত বড় হয়ে গেছে। তো ওইগুলোই আমাকে বর্ষায় একদম প্রপার ফুল দেয়। তো ওগুলো যেহেতু ডালা ছেঁটে ফেলা হয়েছে, তো সেই জন্য না গাছগুলো এখন ছোট হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন আমরা খাচ্ছি চা আর বিস্কিট। আর এই যে 2টো রুটি ছিল, সেই 2টো রুটি আছে। মেয়ে স্কুল থেকে এসে যে কিছু খায়নি, ওকে ওই জন্য বলছি যে ওকে খেয়ে নিতে বলছি, আর আমি এই যে বিস্কিট আর চা খাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার ছেলে যেই ঘরে পড়াশোনা করছে, আর ওকে ইতিহাস পড়তে দিয়েছি একটু, সেগুলো মুখস্থ করছে, আমি পরে একটু পড়া ধরবো। আর মেয়ে এই রুমে পড়াশোনা করছে, কারণ না হলে মারপিট হবে দুজনের মধ্যে। কেউ যদি একটু জোরে চিৎকার করে পড়ে তো আর একজনের ডিস্টার্ব হবে, তো সেই জন্য ও এই রুমে পড়ছে। দেখো আবার পুতুল টুতুল সাজিয়ে তাকে পড়াতে বসেছে। তো দেখো তোমাদেরকে আবার হাই জানাচ্ছে, কিন্তু আমি যেহেতু ভিডিও করছি তো সেই জন্য ও বলছে মা বন্ধ করো। ও প্রথমে বুঝতে পারেনি যে আমি ভিডিওটা বানাচ্ছি। তো দেখো তারপর আমরা খেতে চলে এসেছি। আজকে রাত্রে বানিয়েছি আলু মটর দিয়ে একটা ভাজা ভাজা মতো, ধনেপাতা দিয়ে আর মুড়ি। তো সেগুলোই আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো বন্ধুরা, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে আমরা এখন শুতে চলে এসেছি। তো শুভ আগে কয়েকটা কাজ আছে, তো সেগুলো সেরে তারপর ঘুমোবো।
তো চলো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কালকে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং আমার একটু পাশে থেকো। রাধে রাধে।